আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব গরুর তিল্লি ভাজা। গরুর তিল্লি ভাজা রান্না করতে আমার কি কি উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। এখানে আমি গরুর তিল্লি নিয়েছি আধা কেজি। তিল্লিটাকে আমি পরিষ্কার করে টুকরো করে নিয়েছি। এখন আমি একটা স্ট্রেনারের মধ্যে ঝরা দিয়ে রেখেছি যেন তিল্লি থেকে এক্সট্রা যে পানি সেই পানিটা যেন পড়ে যায়। পেঁয়াজ বাটা নিয়েছি আমি 4 টেবিল চামচ, আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়ো নিয়েছি আমি 1 চা চামচ, হলুদ নিব আমি আধা চা চামচ, লবণ স্বাদ মতো, গরম মশলা গুঁড়ো নিয়েছি আমি 1.5 টেবিল চামচ, কাঁচা জিরা গুঁড়ো আধা চা চামচ, ভাজা জিরে গুঁড়ো আধা চা চামচ, তেল নিয়েছি আমি 1/3 কাপ, লেবুর রস নিব আমি 2 টেবিল চামচ, পানি নিব 1 কাপ। প্রথমে পরিষ্কার একটা বলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এখানে আমি ঝাল মরিচ দিয়েছি, আপনারা চাইলে মরিচ কম বেশিও করতে পারেন। এখন আমি দিয়ে দিব জিরা গুঁড়ো। এখানে আমি কাঁচা জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে আমি মশলাটাকে ভালো করে মেখে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব তিল্লি। আমি যে তিল্লি সেঁকা দিয়ে রেখেছিলাম সেই তিল্লি। তিল্লি দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আপনারা যদি চান এই তিল্লিটাকে এভাবে করে মেখে একটা বক্সে ডিপ করে রেখে দিতে পারেন। তিল্লিটা আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি 1 ঘন্টার জন্য তিল্লিটা রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর ফিরে এসেছি। আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, এই হাঁড়ির মধ্যে তিল্লিগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো তিল্লি হাঁড়িতে নেওয়া হয়ে গিয়েছে। যেই বলে তিল্লি মেখে রেখেছিলাম সেই বলে 1 কাপ পানি নিয়ে ধুয়ে বলটাকে তারপরে দিয়ে দিয়েছি তিল্লির মধ্যে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপরে তিল্লিটাকে আমি রান্না করব চুলার আঁচটা মাঝারি হিটে রেখে। ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা তিল্লিটার। আমি এখানে কিন্তু 1 কাপ পানি দিয়েছি, 1 কাপের বেশি পানি দেইনি। আর আমি কিন্তু তিল্লিটা দিয়ে একটু পরপর নাড়া দিয়েছি, যেহেতু পেঁয়াজ বাটার দিয়েছি এ কারণে কিন্তু তিল্লিটা একবারে ছেড়ে দেওয়া যাবে না। তিল্লি সেদ্ধ হয়ে এসেছে, তিল্লিটা আরও সেদ্ধ হবে। এখন আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। তিল্লি সেদ্ধ হয়ে ভুনা ভুনা হয়ে এসেছে। এখন আমি তিল্লিটা চুলা থেকে নামিয়ে নিব। তিল্লিটা চুলা থেকে নামিয়ে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। আমি দিয়ে দিচ্ছি তেল, বাকি তেলটুকু দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। আমি এখন এক টুকরো করে তিল্লি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি।
সবগুলো তিল্লি তেলের মধ্যে দেয়া হয়ে গিয়েছে। এখন আমি তিল্লিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিচ্ছি। চুলা আঁচটা মিডিয়াম হিটে থাকবে। তিল্লিগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই তিল্লির মধ্যে দিয়ে দিব তিল্লি যে ভুনা করেছিলাম, মানে সেদ্ধ করেছিলাম, সেই মশলা দিয়ে দিচ্ছি। প্রথম দিকে এই কারণেই দেইনি, মশলাটা একদম পুড়ে যেত। সবগুলো মশলা দিয়ে তারপরে তিল্লিটাকে আমি নেড়ে চেড়ে একদম ভুনা ভুনা করে নিব। চুলার আঁচটা মিডিয়াম রেখেই কিন্তু এই কাজটা করতে হবে। তিল্লি একদম ভুনা ভুনা হয়ে গিয়েছে। এর আগে তিল্লির কালারটা দেখতে পেয়েছেন আর এখনও দেখতে পাচ্ছেন, সুন্দর একটা কালার চলে এসেছে। চুলার আঁচটা আমি লো করে দিয়েছি। আমি এখন তিল্লির উপরে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা জিরে গুঁড়ো দিয়ে তারপরে তিল্লিটাকে আমি নামিয়ে একটা ডিশে তুলে নিব। তিল্লি নামিয়ে আমি একটা ডিশে তুলে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার গরুর তিল্লি ভাজা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।